This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্দিষ্ট সময়েও শুনানি শেষ হয়নি। বেশ কয়েক জায়গায় 85-95% জায়গায় শুনানি শেষ হয়ে গেলেও এখনো 5% জায়গায় শুনানি বাকি রয়েছে। শুনানির কাজ বাকি রয়েছে 24 পরগনার 8 বিধানসভা কেন্দ্রে। হিয়ারিং বাকি কলকাতা উত্তর ও দক্ষিণের 2 বিধানসভা কেন্দ্রে। হাওড়া, কার্শিয়াংয়েও 2 জায়গায় বাকি শুনানি। কিছু জায়গায় শুনানি শেষ হলেও আপলোডিং শেষ হয়নি। সব মিলিয়ে আপলোড বাকি আছে প্রায় 25%-এর বেশি। আর এইসব কারণেই শুনানির সময় বাড়াতে পারে ইসি মনে করছেন সিইও মনোজ আগরওয়াল। সেক্ষেত্রে 14 তারিখ পর্যন্ত শুনানি হলে তারপর 7 দিন সময় লাগবে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে। সেই হিসেবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় কমিশনের পক্ষে, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালীর পর বাদুড়িয়ায় সেখানেও এসআইআর শুনানির মধ্যেই বিডিও অফিসে তাণ্ডব। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় বিডিও অফিসে ঢুকে এই আলোর গায়ে হাত, আঙুল উঁচিয়ে শাসানি। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পরেও কিভাবে এই বিডিও অফিসে চড়াও? শুনানির শেষ লগ্নেও কোথায় নিরাপত্তা? কি করছিল পুলিশ? ফের উঠছে প্রশ্ন। তৃণমূলের দুষ্কৃতীদের হামলা জেনে বুঝে আইন শৃঙ্খলা লাটে তুলে দিয়েছে রাজ্য প্রশাসন। আক্রমণে শুভেন্দু অধিকারী। ফর্ম 7 নিয়ে বিজেপির বিরুদ্ধে 33 জন জীবিতকে মৃত দেখিয়ে নাম বাদের চক্রান্তের অভিযোগ তৃণমূলে। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। যে ছবি আপনারা দেখছেন শুধুমাত্র বাদুড়িয়াতেই নয়, তার আগেও আমরা দেখিয়েছি আপনাদেরকে সন্দেশখালী, চাকুলিয়া, ফারাক্কা সমস্ত জায়গাতে বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চলেছে। এবং তারপরেও শুনানির একেবারে শেষ লগ্নে এসেও আমরা দেখতে পাচ্ছি বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা এখনো চলছে। শুনানির সময় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেখান থেকে বলা হয়েছে যে এক্ষেত্রে যদি এরকম অশান্তির ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে শুনানি বন্ধ হয়ে যেতে পারে। তারপরেও দাঁড়িয়ে বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা চলছে। বাদুড়িয়ার ঘটনা দেখছেন আপনারা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। গোসাবায় দিলীপ ঘোষের কর্মী সভায় ভাঙলো মঞ্চ। গোসাবা জেটি ঘাটের পাশে বিজেপির মঞ্চ ভেঙে বিপত্তি। দিলীপ মঞ্চে উঠতেই কর্মীদের চাপে সেই মঞ্চ ভেঙে পড়ে। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গোসাবায় বিজেপির মঞ্চ ভেঙে বিপত্তি আপনারা দেখতে পাচ্ছেন। দিলীপ ঘোষ তিনি পৌঁছে যান, তিনি সেখানে উপস্থিত হতেই মঞ্চে উঠতে সেই কর্মীদের চাপে ভেঙে যায় সেই মঞ্চ। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন সেই ছবি। গোসাবা জেটি ঘাটের পাশে বিজেপির মঞ্চ ভেঙে বিপত্তি। দিলীপ ঘোষ তিনি মঞ্চে উঠতেই কর্মীদের চাপে সেই মঞ্চ ভেঙে পড়ে। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, গোসাবায় দিলীপ ঘোষের কর্মী সভায় মঞ্চ ভেঙে বিপত্তি। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অভিজ্ঞান, গোসাবায় আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের কর্মী সভায় মঞ্চ ভেঙে গেছে, তাহলে কি কর্মী সভা আজকের মতো বাতিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গোসাবাতে আজকের সেখানে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তা হিসেবে দিলীপ ঘোষকে আনা হয়েছিল। যখন দিলীপ ঘোষ সেখানে পৌঁছে যান, দলের কর্মী সভা তার সঙ্গে অনেকেই সেখানে ছিল। আর যে জায়গা অর্থাৎ গোসাবা যে জেটিঘাটের পাশে যেখানে সভা মঞ্চটা যেখানে করা হয়েছিল, তার পাটাতনটা কিন্তু চাপের কারণে হঠাৎই বসে যায়। দ্রুত তারা কিন্তু সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, যদিও সেখানে কিন্তু কেউ আহত হয়নি। তারপর সেই ভাঙা মঞ্চেই কার্যত দেখা যায় দিলীপ ঘোষ সেখানে সভা সেখানে করছেন এই মুহূর্তে। বেশ, ধন্যবাদ। এদিকে বিমানবন্দরের লাউঞ্জে গিরিরাজ সিং এবং শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে দুজনের কথা, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। রাজ্যে বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নিয়েও আলোচনা বলে খবর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি আমাদের কাছে আসছে, বিমানবন্দরে লাউঞ্জে গিরিরাজ সিং এবং শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। ভোটের আগে দেখা যাচ্ছে দুজনকে বসে এই 26-এর ভোট প্রস্তুতি নিয়ে কথা বলতে, আর কি জানা যাচ্ছে? দেখো, একদমই গুরুত্বপূর্ণ 2026-এর
যে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। এবং আজ সকালে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে AI-2705 করে কলকাতায় এসে পৌঁছায় সকাল 9:43 এবং তার আগে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বেশ কিছু কর্মী সমর্থক এবং উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এবং একান্তে রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে 26-এর নির্বাচন নিয়ে বৈঠক করেন এবং পাশাপাশি যে আগামী দিনে রাজ্য টেক্সটাইলের ভবিষ্যৎ কি সেই নিয়ে আলোচনা করেন জুটের ডিরেক্টরদের সঙ্গে এবং পশ্চিমবাংলার জুট শিল্পকে কিভাবে দ্রুত ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ জর্জ। মানিকচকের শেখপুরায় বিজেপির পোস্টার লাগাতে এসে গ্রেপ্তার 2 উত্তরপ্রদেশের যুবক। আরও এক মালদার বাসিন্দাকে গ্রেপ্তার পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল মানিকচকে। সংখ্যালঘু এলাকায় উত্তেজনা ছড়ানোর ছক, অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে 3 জনকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। পরে জামিনও পেয়ে যান 3 জন। ঘটনার সামনে আসার পরে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। রাজ্যে বিজেপির পোস্টার লাগানোর লোক নেই, খোঁচা ঘাসফুল শিবিরের। यहाँ पे क्या कर रहे थे? पोस्टर लगाते हैं सर। किसका पोस्टर? सरकार का, बीजेपी का। बीजेपी का? हाँ, वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका, लेकिन हम प्राइवेट लगाते हैं, जैसे सर्फ एक्सल रिन वगैरह इसका लगाते हैं सर। किसने बोला था आपको लगाने के लिए? ठेकेदार ने भेजा जो कि पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं, तो हमने कहीं- कहाँ का ठेकेदार था? वो बागपत का है। সব পার্টি টাকা দিয়ে ভোটের কাজ করায় উত্তরপ্রদেশের শ্রমিকরা কি দোষ করলো? মালদায় পোস্টার কাণ্ডে প্রশ্ন দিলীপ ঘোষের। না, পোস্টার কে লাগাবে তাকে ধরার অধিকার কে দিয়েছে পুলিশ? সব পার্টি পয়সা দিয়ে ইলেকশনে কাজ করায়, পোস্টার লাগায়। যে ডেকোরেটর যদি বিহার থেকে আসে দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করে তাকে ধরে নিয়ে যাবে পুলিশ। তাকে চুরি করতে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু করতে পারছে না। যদি উত্তরপ্রদেশ লেবার এখানে কাজ করে, পশ্চিমবাংলার 50 লক্ষ লোক যে লেবারের কাজ করছে বিভিন্ন রাজ্যে, সেই রাজ্যের পুলিশ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে নাকি? তখন চিৎকার করবেন বাঙালি বাঙালি বলে। কেন এটা কি আলাদা দেশ নাকি? এটা পাকিস্তান হয়ে গেছে না, বাংলাদেশ হয়ে গেছে যে কেউ পোস্টার লাগলে তাকে ধরে নিয়ে যাবে? কি পাচ্ছে না বিজেপির সঙ্গে? তাই এইসব ফালতু ইস্যু নিয়ে আসছে। দিনের বেলা পোস্টার মারতে গেলে গ্রামের পাবলিক, গ্রামের মানুষ তারা তো ভরে থানায় দেবে। কারণটা হচ্ছে বিজেপির পোস্টার মারতে গেলে যে বিজেপি সমস্ত মানুষের SIR এর নাম করে ভোটার লিস্ট থেকে নাম কাটতে চাইছে, তারা যদি আবার পোস্টার মারে তো তাদেরকে পোস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব বাংলা জনগণ নেবে। কাজে রাতের অন্ধকারে চুরি করেই পোস্টার মারতে হবে। আর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ছাড়া কর্মী পাবে কোথায়? এই বাংলায় বুথ স্তরে বিজেপির কর্মী নেই বলে তারা ব্যাকা পথে মানুষের নাম কেটে দিয়ে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে বাংলায়।